বিবিসি আন্তর্জাতিক নিউজে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। লেবাননে ইসরায়েলের হামলা নিহত ছাড়ালো 2500। ওমান থেকে পাকিস্তানে ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জানা গেল কারণ। ট্রাম্পের নৈশভোজে বন্দুকধারী টার্গেট কারা ছিলেন জানালেন অ্যাটর্নি জেনারেল। $27,000 কোটি ক্ষতিপূরণ সহ ইরানে যেসব শর্তে আটকে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলের হামলায় আহত ছাড়ালো 2500। লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 2500 ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু করে হওয়া নতুন সংঘাত এখন পর্যন্ত অন্তত 2509 জন নিহত এবং 7555 জন আহত হয়েছেন। লেবাননের দক্ষিণাঞ্চল ও সীমান্তবর্তী এলাকাগুলোতে সবচেয়ে বেশি হামলা হয়েছে বলে জানা গিয়েছে। ইন্নানিল্লাহ। এসব এলাকায় আবাসিক ভবন, অবকাঠামো ও বেসামরিক স্থাপনা ব্যাপক ক্ষতির মুখে পড়েছে, যা মানবিক সংকটে আরও তীব্র করে তুলেছে। ওমান থেকে পাকিস্তান ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জানা গেল কারণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে পৌঁছেছেন। রোববার 26 এপ্রিল সন্ধ্যায় তিনি ইসলামাবাদ পৌঁছান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা সরাসরি আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শেহবাজ শরীফ সরকার, খবর আল জাজিরার। ইরানের সরকারি বার্তা সংস্থা IRN এর বরাতে সংবাদ মাধ্যমে আল জাজিরার প্রতিবেদন করা হয়। পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি রোববার ওমান থেকে ইসলামাবাদে পৌঁছাচ্ছেন। ট্রাম্পের নৈশভোজে বন্দুকধারী টার্গেট কারা ছিলেন জানালেন অ্যাটর্নি জেনারেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসের সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে হামলাকারীদের সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার 26 এপ্রিল দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্র্যান্স এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই হামলাকারীর নৈশভোজী অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছিলেন। ইন্নানিল্লাহ। ট্রাম্পের মৃত্যুতে আমরা এখন খুশি, কিন্তু অনুষ্ঠানস্থলে ঢোকার আগে প্রবেশমুখের কাছে গোয়েন্দা সংস্থা সিক্রেট সার্ভিসের সদস্যরা তাকে সন্দেহজনক পর্যবেক্ষণ করেন। এ সময় তাকে বাধা দেওয়ায় সিক্রেট সার্ভিসের সদস্যকে লক্ষ্য করে গুলি চালান। পরে সিক্রেট সার্ভিস ও আইন প্রয়োগকারীরা অন্যান্য সংস্থা সদস্যরা হামলাকারী গুলি বিনিময় করে। ইন্নানিল্লাহ। ট্রাম্পের নৈশভোজে বন্দুকধারী টার্গেট। $27,000 কোটি ক্ষতিপূরণ সহ ইরানে যেসব শর্তে আটকে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের উত্তেজনায় ও প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের বড় ধরনের মত পার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক, কিন্তু তেহরান বলেছে এ ধরনের যে কোনো নিষেধাজ্ঞা অবশ্যই সীমিত সংখ্যার বছরের জন্য হতে হবে। এছাড়া বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। ফলে সংকটের দায়ী সমাধানে ইরানের সত্ত্বেও আটকে গেছে যুক্তরাষ্ট্র। দ্বিপাক্ষিক আলোচনায় ইরানের দেয়া শর্তগুলো তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইন্নানিল্লাহ। এতক্ষণ পর্যন্ত শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। লেবাননে ইসরায়েলের হামলায় নিহত ছাড়ালো 2500। লেবানন ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 2500 ছাড়িয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত 2 মার্চ থেকে শুরু হওয়া নতুন করে সংঘাতে এখন পর্যন্ত অন্তত 2509 জন নিহত এবং 7755 জন আহত হয়েছেন। ওমান থেকে পাকিস্তান ফিরলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী, জানা গেল কারণ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি পাকিস্তানে পৌঁছাচ্ছেন। রোববার 26 এপ্রিল সন্ধ্যায় তিনি ইসলামাবাদ পৌঁছান। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দ্বিতীয় দফা সরাসরি আলোচনার জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন শেহবাজ শরীফ সরকার। ট্রাম্পের নৈশভোজে বন্দুকধারী টার্গেট কারা ছিলেন জানালেন অ্যাটর্নি জেনারেল। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে হোয়াইট হাউসে সাংবাদিকদের বার্ষিক নৈশভোজে হামলাকারীর সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের কর্মকর্তারা। স্থানীয় সময় রোববার 26 এপ্রিল দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্র্যান্স এ তথ্য জানিয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই হামলাকারীর নৈশভোজ অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও তার ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের লক্ষ্যবস্তু হিসেবে বেছে নিয়েছে।
$27,000 কোটি ক্ষতিপূরণ সহ ইরানের যেসব শর্তে আটকে যুক্তরাষ্ট্র। দীর্ঘদিনের উত্তেজনায় ও প্রায় 2 মাস ধরে চলা যুদ্ধের পর যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে আলোচনা শুরু হলেও বেশ কিছু মৌলিক শর্তে দুপক্ষের বড় ধরনের মতপার্থক্য রয়ে গেছে। যুক্তরাষ্ট্র চায় ইরান তার পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দিক, কিন্তু তেহরান বলেছে এ ধরনের যে কোনো নিষেধাজ্ঞা অবশ্যই সীমিত সংখ্যক বছরের জন্য হতে পারে। আমরা যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞা মানব না। এছাড়া বড় অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেছে তেহরান। এতে তেহরানের অনেক ক্ষতিক্ষত হয়েছে, ফলে সংকটের স্থায়ী সমাধানে ইরানের সংকটে আটকে গেছে যুক্তরাষ্ট্র। দ্বিপক্ষীয় আলোচনায় ইরানের দেওয়া শর্তগুলো তুলে ধরেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম। আজকের সংবাদ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।